আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। তো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেখেন বিয়েবাড়ির মতো কত সুন্দর মার্কেট সাজাইছে ইটালির রোম শহরে। আর প্রতি বছরেই বড়দিনের উপলক্ষে এত সুন্দর করে প্রত্যেকটা বাড়ি ঘর দোকানপাট মার্কেট সব কিছু এইভাবে সাজায়। যাই হোক, মূল কথায় ফিরে যাই। আমার মেয়ের হঠাৎ করেই প্রোগ্রাম করলাম যে যেহেতু জন্মদিন করি নাই, আলিফের কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে জন্মদিন পালন করবে, সেই জন্যে সবাইকে ইনভাইট করা হয়েছিল। যারা খুব কাছের আলিফের ক্লাসের সবাইকে বলা হয়েছিল। ইটালিয়ান থেকে ধরে, ফিলিপাইনি থেকে ধরে, পেরু থেকে ধরে, যত রকমের চায়না আলিফের ক্লাসে পড়ে সবাইকে ইনভাইট করা হয়েছে। কিন্তু সবাই আসতে পারে নাই। তারপরও 8-10 জন যারা আসছে আলহামদুলিল্লাহ, ইটালিয়ানরা আসছে, ফিলিপাইনিরা আসছে, তারপরে পেরুরা আসছে। যারা যারা কাছের, খুবই কাছের যারা, তারাই আসছে। তো আমরা ভাবলাম যে এদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়াবো। এরা বলল যে চিকেন হামবার্গার খাবে। তো সেখানে আমরা ম্যাকডোনাল্ডসে এদেরকে ইনভাইট করি। তো পাশাপাশি তাদের জন্য টুকিটাকি কেনাকাটা করি, ছোট ছোট গিফট কিনি বড়দিনের উপলক্ষে, যেন তারা খুশি হয়। দেখেন কত সুন্দর বিয়ের বাড়ির মতো, দেখছেন মার্কেটটা সাজাইছে এত সুন্দর। তো ওরা কি খাবে, কি পছন্দ আলিফে বলে দিছে, আমরা ওদের জন্য কেনাকাটা করে নিলাম। তো আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি আর ঘুরে ফিরে দেখতেছি যে এত সুন্দর করে মার্কেটটা সাজাইছে। তো ওরা মেসেজ পাঠাইতেছে, বলতেছে আসতেছি। তো এই ফাঁকি দিয়ে আমি একটু ঘুরাঘুরি করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এই দেখেন কত সুন্দর করে বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে। আর দেখতেও সেই রকম সুন্দর মানে লাগতেছে। এই যে একের পর এক আসতেছে তারা একজনের পর একজন আসতেছে। যারা আসতেছে, যারা আসে নাই তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি যে সবাই আসার পর আমরা ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো একের পর এক মেসেজ দিতেছে, আর একটু অপেক্ষা করো, আমরা আসতেছি। একজন বলতেছে সুইমিংয়ে আছে, একজনও বলতেছে টিচারের কাছে, একজন এভাবে এই 4 জন, 3 জন মানে আগে আসছে আর বাকিরা পরে আসছে। তো এদের পছন্দ অনুযায়ী যে যে খাবার খেতে চায়, এই যে দেখেন কোল্ড ড্রিঙ্কস থেকে চিপস থেকে ধরে সব কিছু এনে টেবিলে রেখে দিছি, যারা এরা একের পর এক খাইতে পারে। আর বাকিগুলার জন্য অপেক্ষা করতেছে এরা, এই আর কি। তো বিশেষ করে জুলিয়েতের জন্য সবাই অপেক্ষা করতেছে। জুলিয়েত তাদের প্রিয় একজন বান্ধবী, এই বান্ধবী ছাড়া তাদের চলে না, সেই জন্যে তার জন্য অপেক্ষা করতেছে। ফাইনালি ও জুলিয়েত মেসেজ পাঠাইছে যে আসতেছে। তো এই ফাঁকি দিয়ে সবাই একটু ঘোরাঘুরি করতেছে তাদের পাশে, আমরাও থাকতেছি, দৌড়তেছি, এরাও দৌড়াদৌড়ি করতেছে। এই আর কি, এইভাবে কেটে গেল। এই যে জুলিয়েতারা চলে আসছে, সবাই চলে আসছে, সকল অভিভাবকরা চলে আসছে। আমরা যেখানে সিট পাইছি সেখানে বসছি, যে ওর বান্ধবীর বাবারা। তো যার যার পছন্দ অনুযায়ী খাবার ফাইনালি নাতিল্লার আম্মু করছে, অর্ডার করছে। ওনাকে দায়িত্ব দিছি যে উনি যারা যারা যে খাবারগুলা পছন্দ করেন তাদের খাবারটা যেন উনি ঠিকভাবে এনে মানে অর্ডার করেন আর ঠিকভাবে যেন পরিচালনা করেন। উনি বলল ঠিক আছে, সবারটা উনি দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে খাবারগুলা পরিবেশন করতেছে। যার যার খাবার নাম লিখে দেওয়া হয়েছিল, কার খাবার কি পছন্দ করে খাবারগুলা দিবে। তো যার যার পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হয়েছে। তো আলিফও যা খাইতে চাইছে তাকে ওইভাবে দেওয়া হয়েছে। কি আর করার, কারণ বাংলাদেশের সবাইকে বাদ দিয়ে ওর ক্লাসের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে, কারণ আমাদের হাতে সময় ছিল না। আর 4 তারিখ আলিফকে নিয়ে একটু বাম্বিনি জিসুতে ছিলাম, সারাদিন ওইখানেই চলে গেল, সেজন্যে জন্মদিনের অনুষ্ঠানটা হয় নাই। সেজন্যে সেই সুবাদে ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া, একটু আড্ডা। এই যে দেখেন দুষ্টামি করে একটার মাথায় টুপি দিয়ে দিছে। আর খুবই ওরা দুষ্টামি করছে, খুবই আনন্দ করছে, পুরাটা মার্কেট দৌড়াদৌড়ি করছে, ভিতরে ঢুকছে, নিচে গেছে, উপরে গেছে, দৌড়তে দৌড়তে সবই আনন্দ করলো। তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে খেলাধুলার পালা, তারপরে তাদের একটু আড্ডা। আমরা অনেক পরিবার একসাথে, এখানে 10 জন পরিবার আসছে আর বাকি 10 জন আসে নাই।
আর এখন গিফট দেওয়ার পালা। আলিফের জন্য কে কী নিয়ে আসছে, যারটা যে নিয়ে বসে আছে, কেউ কারো আগে দেখাবে না। একজনের পর একজন গিফট দিতেছে আর আলিফ প্যাকেট খুলতেছে। এই যে এই হচ্ছে অবস্থা। এই যে কে কী দিতেছে সবারটা, মানে একজনের পরে একজন বলতেছে দেওয়ার জন্যে। আর নাতালিয়া ধরে বসে আছে, ও সবার পরে গিফট করবে, সবারগুলো আগে দেখবে তারপরে গিফট করবে। এই হচ্ছে অবস্থা। মানে এদের আনন্দটা, যদিও আমরা অন্য দেশি, এরা ইটালিয়ান এখানের বা ফিলিপাইনি পড়লেন যারা আলিফের সাথে পড়ে। আমাদের আলিফের ক্লাসে আমরা 5 জন মুসলমান আছি আর বাকি সবই খ্রিস্টান। তারপরও এদের এত আন্তরিকতা, এত ভালোবাসা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ইটালিয়ানরা এত সুন্দর মনের মানুষ, কি বলবো বলেন, ভাষা নাই বলার। মানে এত সুন্দর মনের মানুষ, এত ভালো মানুষ। আমি আসার পর থেকে যেভাবে ওরা আমাকে আগলে রাখছে অভিভাবকের মতো, আমি আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। মানে আমি এমন মানুষ যে পাইছি, আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে পাশে যে আমি পাইছি। আমি এত গর্ব করি ওনাদেরকে নিয়ে। এত সুন্দর মনের মানুষ আসলে হয় না। যাই হোক, এই যে দেখেন বালেরিয়াটা একবারে ধরে রাখছে, ওরটা দেওয়ার পর বালেরিয়াটা দিবে। ওখানে আলিফ টানতেছে, বলতেছে না না ওদেরটা আগে দিতে বলো। কি হয়েছে অবস্থা। বাচ্চাদের আনন্দ, এই যে একের পর এক দিতেছে, ওরা খুলতেছে, ওরা আনন্দ করতেছে। বাচ্চাদের আনন্দটা দেখে আমরা অনেক আনন্দিত। এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত ভালো বন্ধুত্ব পাওয়া যে আসলে খুবই ভাগ্যবতীর কথা। মানে বলা যায় এক কথায়, মানে কি বলবো, অসাধারণ এদের যে ভালোবাসা, এত আন্তরিক, এত ভালোবাসা। আলিফ আসার পর থেকে এদের সাথে একই ক্লাস থেকে পরে একদম এখন 5-এ উঠছে। তো আগামী বছর অনেকেই এই স্কুল থেকে চলে যাবে, তারপরেও তারা একসঙ্গে এত সুন্দর করে গ্রুপ করে নিছে। একজনকে ফোন দিলে সবাই ভিডিও কলে একের পর এক হাজির হয়ে একজনের আরেকজনের আন্তরিকতার সাথে কথা বলে। এদের ভালোবাসাটা দেখে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এত সুন্দর এদের মন মানসিকতা, এদের ব্যবহার, এদের চলাফেরা, এদের সব কিছু। আমরা যে বাংলাদেশের, আমাদেরকে ওইভাবেই সম্মান দেয়, ওইভাবেই আমাদেরকে ভালোবাসে, ওইভাবে আমাদের জন্য এক্সট্রাভাবে আমরা যা খাই, আমরা যা পড়ি, আমাদেরকে সেইভাবেই ওরা ওইভাবে সম্মান দেয় আমাদেরকে। এটা বলেন কতটা ভাগ্যবতী হলে এরকম সম্মান পাওয়া যায় বলেন। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অভিভাবকরা সবাই দেখতেছে, এক একজন এক এক টেবিলে বসে আছে, বাচ্চাদের আনন্দ দেখতেছে, দুটতেছে, এই আর কি। সবার গিফট টিফট দেখা শুরু, মানে মোটামুটি শেষ পর্যায়ে হয়ে যেতে চাই। যে দেখেন কি করতেছে তারা। আমরা আসলে যদিও আমরা বাংলাদেশি, তারপরও আমরা ইটালিয়ানদের সাথে চলাফেরা করি। ওনারা অনেক সুন্দর মনের মানুষ, বড় মনের মানুষ। তাই যাই হোক, ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোলাম। সব অভিভাবকরা চারপাশেই যে যেভাবে পারে ঘুরতেছে, দেখতেছে, হাঁটতেছে, ছবি তুলতেছে, এই হচ্ছে অবস্থা। তা আমি তো ওদের কাছাকাছি থাকলাম আর পাশাপাশি দৌড়াদৌড়ি করলাম। এদের জন্য নিচতলায় গেলাম, দোতলায় গেলাম, 3 তলায় গেলাম, মানে দৌড়তে এদের মতো আমিও বাচ্চা হয়ে গেলাম এদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে। তার প্রত্যেক অভিভাবকরাই বসেছিল, কিছু আবার কিছু আলিফের জন্য গিফট আনতে গেছিলো, আবার কিছু আলিফের সাথেও ছিল, এরকম আর কি। তো সব কিছু মিলে জিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান। অল্প সময়ের মধ্যে হঠাৎ করেই আমরা যে প্রোগ্রামটা করলাম, অল্প সময়ের মধ্যে যে সুন্দর করে একটা পরিবেশন হয়েছে, বা এদের জন্যে আনন্দটা করতে পারছে যে সবাই মিলেমিশে, সেটাই অনেক বড় পাওয়া। এই যে এখন খেলাধুলার পর্ব, আবারও এখন কিন্তু খাওয়া দাওয়া আছে। তারপরও এরা কি খাবে, কি ধরনের আইসক্রিম খাবে, তাদের কি পছন্দ, সেটা নিয়ে আবার নাতালির মার সহযোগিতা নিলাম। যার যে আইসক্রিম যে যেটা খেতে চায়, যার যেটা পছন্দ, ওইভাবে আবার অর্ডার করা হইলো। সবাই মিলেমিশে আবার একসঙ্গে সবাই হয়েছে। যে ওনারা হচ্ছেন অভিভাবক, যে আলিফের আব্বু এখানে বসে, ছেলে মেয়েরা দুটতেছে, খেলতেছে, আসতেছে, কি করার বলেন। সবাই যে যেভাবে পারে অভিভাবকরা বসে আছে। তারপরে যাওয়ার পালা, সবাই মোটামুটি চলে গেছে।
আমরা এখানে 4 ফ্যামিলির মানুষ একসঙ্গে, যেহেতু বালেরিয়ার আব্বু বলল যে আমাদেরকে বাসায় দিয়ে যাবে, আমাদেরকে ছাড়ে নাই। তো বলছে ওরা কেনাকাটা করে নেক, তারপরে টুকিটাকি আমরা আপনাদেরকে বাসায় দিয়ে আসবো। সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। এত ভালোবাসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এদের মতো বন্ধুত্ব পাওয়া আসলে ভাগ্য বললেও চলে। যে সবার আসলে এরকম ভাগ্য হয় না, এত সুন্দর মনের মানুষ পাওয়া, সুন্দর বন্ধু পাওয়া, সুন্দর ভালো মানুষ পাওয়া, সেটাই আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি যাদের সাথে ইটালিয়ানদের সাথে চলতেছি, যদিও ওরকম ভাষা আমি পারি না, টুকিটাকি এরা কিন্তু বুঝে নেয় আমি কি বলতে চাইতেছি বা কি বলছি। পুরাটা না বলতে পারলেও তারা বুঝে নেয় যে আমি এটা বলছি। এত মজাদার। আর মাঝে মধ্যে তো আমি ওদেরকে বাংলা বলি, ওরা আমার সাথে বাংলা বলে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।